তৃণমূলের কপালে দুঃখ আছে। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফা নির্বাচনে কি হয় দেখতে থাকুন, পানিহাটিতে বললেন শুভেন্দু অধিকারী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের মনোনয়নপত্র জমা দিতে পানিহাটি থেকে মিছিল শুরু করে বিজেপি নেতৃত্ব। সেই মিছিলে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মিছিল থেকে শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল আগে যেভাবে নির্বাচন করাতো ভেবেছিল সেই একইভাবে নির্বাচন করাবে, কিন্তু করাতে পারেনি। তৃণমূলের কপালে দুঃখ আছে। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে আজ নির্বাচন শেষ হয়ে যাচ্ছে। হাজারে হাজারে কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফায় নির্বাচনে কি হয় সেটা দেখতে থাকুন। এবং টিএমসি যে কায়দায় বিগত ভোটগুলো করেছে সেই কায়দাতে করতে পারছে না। বুথ প্রিমিসেস এবং ভোটিং কম্পার্টমেন্ট 100% প্রোটেক্টেড আছে। ওয়েবকাস্টিং মনিটর বাই দি ইসিআই অলসো ফাংশনিং প্রপারলি। তৃণমূলের কপালে দুঃখ আছে। সকালবেলা বলে গেলাম, 11টা বাজেনি। তৃণমূলের কপালে দুঃখ আছে এবং তৃণমূল সেই দুঃখটাকে সহ্য করার জন্য মানসিক শক্তি এখন থেকে তৈরি করবে। আর বাকি যে গুন্ডাগুলো আছে পরের দফাগুলোতে বলবো, বিজেপি কর্মীদের সঙ্গে, নেতাদের সঙ্গে সম্পর্কটা মধুর করুন, নইলে 4 তারিখের পরে অনেক কিছু ঘটবে। গুন্ডামি তো আছেই, গুন্ডামি তো আছে। বাড়ি বাড়ি তো সেন্ট্রাল ফোর্স দিতে পারবে না। আমি আপনাকে আবার বলছি, বুথ প্রিমিসেস, ভোটিং কম্পার্টমেন্ট এইটা সুরক্ষা দিতে পেরেছে। পাড়ার ভিতর, গ্রামের ভিতরে গোলমাল তো করছেই। বলার পরে নিউ টাউনে কেন্দ্রীয় বাহিনী, এখানে কেন্দ্রীয় পুলিশ, সিএপিএফ কন্ট্রোল রুমে খবর আসার পরে 15 থেকে 20 মিনিটের মধ্যে রেসপন্স করছে। অবজারভাররা সকলের ফোন রিসিভ করছে, সব মেসেজের উত্তর দিচ্ছে। ডিআইজি যিনি দায়িত্বে আছেন সিআরপিএফ এর মিস্টার গ্রেওয়াল, হি ইজ অলসো রেসপন্ডিং ইন এভরি মেসেজেস অ্যান্ড এভরি ফোন। সব মিলিয়ে মানে যতটা ফেয়ার করা যায় সেটা কিন্তু ইলেকশন কমিশন এবং সিএপিএফ করছে। পাড়ার ভিতরে, মোড়ের ভিতরে দাঁড়িয়ে তো নোংরামি হবে। আমি তো স্বপন রায়চৌধুরীর বাড়িতে পুজোতে এসেছিলাম, ওখানে দাঁড়িয়ে হল্লা করছিল। এই দেবরাজ বলে একটা ডাকাত আছে, তার বাড়ি সার্চ করেছিল সেন্ট্রাল ফোর্স, ও ওইসব করিয়েছিল। পরে আমি যখন ঘুরে এসে তাড়া করেছি, ছুটে পালিয়ে গেছি। 1 জুন যদি এই কেন্দ্রে এরকম ধরনের অহিংসা হয় বা সহিংসতা হয় তাহলে কি হবে? আরো টাইট হবে, আরো টাইট হবে। তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ভোট আজকে শেষ হয়ে যাবে। কাল থেকে হাজারে হাজারে প্যারামিলিটারি আসবে। 5, 6, 7 নম্বর ফেজে তৃণমূলের কপালে কি আছে শুধু দেখতে থাকুন। আপনারা কোনো দায় দিচ্ছেন? আমাদের কোনো দায় না। আমরা ইসিআই কে রেসপেক্ট করি আর সেন্ট্রাল ফোর্স অ্যাক্টিভলি পারফর্ম করুক আমরা চাই, কোনো ফেভার চাই না আমরা। এবং তারা করছে, দে আর রেসপন্ডিং। আমি আপনাকে বলছি না, পাড়ার ভিতরে আপনার বাড়ির সামনে কে ফোর্স থাকে। ভোটিং ক্যাম্পাস, বুথ এবং কম্পার্টমেন্ট যেখানে আমরা বোতাম টিপছি, ওটা 100% প্রোটেক্টেড দিয়েছে। তাই তৃণমূলের কোনো খেলা চলবে না। শুধু ঠাকুরকে ডাকুন, 80%-এর বেশি যেন, 80% যেন পোল হয়। তারপরে দেখবেন হীরক রানী বাই বাই। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।